কদরের রাত্রি কোনটা তোমরা জানোনি? কদরের রাত্রি হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ কদরের রাত্রি হলো হাজারো মাস, যেটা ওই মাসের চাইতে এই রাত্রির দামটা আমার আল্লাহর কাছে বেশি। বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, এমন একটা রাত, ওই রাতের মধ্যে আমার আল্লাহ আসমানের ফেরেশতাগুলো পাঠায়া দেয়, আর আসমানের ফেরেশতারা এসে বলতে থাকে, ও আল্লাহর বান্দা, তোমাদের জন্য খুশখবরি, তোমাদের জন্য আমরা রহমতের ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করতেছি। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ আসমানে চলে আসেন, প্রথম আসমানে আইসা ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবীকে বলেন, ও মায়ার নবী, আমি যদি জানতে পারি অমুক দিন সবে কদর, তাইলে আমি কদর রাত্রিতে কি পড়ব? আমার মায়ার নবী আম্মা জান আয়েশাকে দোয়া শিখায়া দেন, তুমি বলবা, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আয় আল্লাহ, তুমি বড় ক্ষমাকারী, আয় আল্লাহ আমার গুনাহ আছে মাওলা, তোমার কাছে আমি ক্ষমা চাই, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। ও আয়েশা, তুমি এইভাবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এরে আল্লাহর বান্দা, ওই রাত্রিটা কদরের রাত্রি। আমার মায়ার নবী একবার মসজিদের নববী থেকে বাইর হয়েছেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তারিখটা জানায় দিয়েছেন, সবে কদরের তারিখটা জানায় দিয়েছেন। মায়ার নবী বাইর হয়ে দেখতেছেন ঝগড়া, এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে। এবার আমার মায়ার নবী ঝগড়ার ফাসাদে আমার মায়ার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছাকৃতভাবে আল্লাহর হুকুমেই আমার মায়ার নবীকে 27 তারিখ নয়, আমার মায়ার নবীকে 29 তারিখও নয়, যেই নির্দিষ্ট তারিখটা ছিল ওই তারিখটা আমার মায়ার নবীকে আল্লাহ বলায়া দিয়েছে। তার মধ্যেও একটা হিকমত। কি হিকমত? কারণ যদি আমরা জানতাম 27 সবে কদর হয়, আমরা যদি জানতাম 29 সবে কদর হয়, আমরা যদি জানতাম 25 সবে কদর হয়, 23 সবে কদর হয়, 21 সবে কদর হয়, তাইলে আমরা হুমরি খেয়ে পড়তাম ইবাদত আর বন্দিগির জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ চান 10 রাত্রি ইবাদত বন্দিগি কর বান্দা, 10টা রাত্রি ইবাদত বন্দিগি কর। এই 10টা রাত্রি যখন তুই সবে কদর তালাশ কইরা কইরা ইবাদত করবি, এটা আমি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এই জন্য আমার আল্লাহ বলেন, এই 10টা রাত্রিতেই আমি সম্ভাব্য তারিখ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তবে বেজর রাত্রিগুলোতে তাহাররাউ লাইলাতাল কদরি ফিল 20 আওয়াখির মিন রমাদান, তবে বেজর রাত্রিগুলোতে সম্ভাবনা সবচাইতে বেশি 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত। এই 5টা রাত্র আমার আল্লাহর কাছে সবচাইতে বড় দামি। এই জন্য শেষ দশকে ইবাদত করার মজাটাই আলাদা। বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন শেষ দশকে মসজিদের মধ্যে সুন্নত ইতিকাফ করতেন। বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, অনেকে আবার বুদ্ধিজীবীরা বলে যে ইতিকাফের কথা মসজিদে আসেনি। ওই যে কয়েকদিন আগে দেখলাম এক দানব, এক মহামূর্খ, সে নাকি সৈয়দ বংশের, সে নাকি খাজা বংশের বড় নাস্তিক আর মুরতাদ। সে বলে রমজানের রোজা 30টা রোজা নাকি কোরআনে নাই। এরে আল্লাহর বান্দা, তোমার জবান থেকে তুমি কয়েকদিন আগে বলছিলে নামাজের কথাও কোরআনে নাই, কিন্তু কোরআনে নামাজের কথা আসেনি, রোজার কথা কোরআনে আসেনি। আল্লাহ উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেছে। তাইলে কোরআনেও আছে, হাদিসের মধ্যেও আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়া আনতুম আকিফুন,
আয়াতরা এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা শেষ দশকে তোমরা ইবাদত বাড়ায়া করো, তার মধ্যে একটা ইবাদতের নাম হলো ইতিকাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা হুয়া ইয়াতাকিবুজ যুনুব ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাত। যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে, ইতিকাফ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লামা শারানি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেন, যে ব্যক্তি ইতিকাফ করবে, একদিন ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় কমস কম 2টা হজ এবং একটা উমরার সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবে। এরে আল্লাহর বান্দা, এইজন্য ইতিকাফের বড় দাম, কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবী শেষ দশকে ইতিকাফ করেছেন। ইতিকাফ মসজিদে নববীতে, ইতিকাফ মসজিদে হারামে, ইতিকাফ মসজিদে বাইতুল আকসায়, এরপরে নিজেদের মহল্লার মধ্যে ইতিকাফ করার ফজিলত সবচেয়ে বেশি, কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবী বলেন, ইমিম্মা ইবতাগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক আবআদা মিম্মা বাইনাল খাফিকাইন। যে ব্যক্তি আমার আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদের মধ্যে ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে তার থেকে 3 খন্দক দূরত্বে পৌঁছায়া দিবেন। 1 খন্দকের দূরত্ব কেমন জানেন? 1 খন্দকের দূরত্ব হলো জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব 500 বছরের রাস্তা, এর চাইতে বেশি দূরে জাহান্নাম চলে যাবে। তাইলে রমজানের প্রথম রহমত, দ্বিতীয় মাগফিরাত, তৃতীয় যখন আমি আপনি জাহান্নাম থেকে দূরে সরলাম, এবার আল্লাহর কাছে জাহান্নাম থেকে মাফ চাইলে আল্লাহ মাফ করবেনি? জোরে বলেন, মাফ করবেনি? এরে আল্লাহর বান্দা, 4টা আমলের কথা বেশি বেশি পাওয়া যায়, যেটা আগেও বলেছি। 4টা আমল। 1 নাম্বার আমল, আমি আপনি রমাদান মুবারকে সবচেয়ে বেশি আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহর আমল করব। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে যারা ইতিকাফে বসতেছেন এদেরও এটাই আমল হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সে যে যত বেশি পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্তবা কিয়ামতে আল্লাহ তাআলা জান্নাতে ততটা বৃদ্ধি করে দিবেন। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ আমল সবচেয়ে বেশি। এরপরে 2 নাম্বার আমল ইস্তিগফার, ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমি আপনি আল্লাহর কাছে নিজেদের গুনাহ মাফির জন্য ইস্তিগফার পড়ব, কথা বলেন ঠিক না বেঠিক? ইস্তিগফার সবচেয়ে বেশি বেশি করেন। এরপরে 3 নাম্বার আমল ইতিকাফকারী ব্যক্তিরাও ভালো করে শুনে রাখেন, আপনারাও করবেন। 3 নাম্বার আমল হচ্ছে, আল্লাহ রাসূল বলেন ফাতাসআলুনাল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত কামনা করো, কারণ জান্নাত ছাড়া মুমিনের ঠিকানা হইতেই পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? মুমিনকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, মুমিনকে আমার আল্লাহ জান্নাতে দেওয়ার জন্যই বানিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক না বেঠিক? তৌফিক সে হোতি হ্যায় নিয়ামত কি খাজিনা, तौफीक से होती है नेमत की खजीना, हर मर्द की तौक़ूत किया और निशाना, हर मर्द की तौक़ूत किया और निशाना। ऐ बहर करम सदक़े हुसैन बिन अली का, ऐ बहर करम सदक़े हुसैन बिन अली का, लिखा हुआ तो बाबिन मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह, मुअज़्ज़ज़ मुकर्रम मुसल्लिन किराम, मोहतरम उलमा किराम, दीन प्रिय, इस्लाम प्रिय, दीनदार, ईमानदार, रोजादार,
মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমআর মসজিদে আসবার বসবার মতন তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান রব্বি কারীমের দরবারে আমরা সকলেই আওয়াজে উঁচু কণ্ঠে একবার কালিমাতুশ শুকর পড়ছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। রোজার মাস রমাদান, বরকতময় রমাদান, এই রমাদান মুবারকটা উম্মতে মুহাম্মাদীদের জন্য অত্যন্ত বরকতপূর্ণ। তার কারণ হলো আগেকার নবীরা যারা ছিলেন ওনাদের উপর রোজা বড় কষ্ট ছিল, কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতের জন্য মাহে রমাদানের রোজাগুলোকে আল্লাহ তাআলা সহজ করেছেন। আগেকার নবীদের উম্মতের উপর সারা দিন কথাবার্তা বলা সম্পূর্ণ নিষেধ ছিল। এদের উপর শুধু একবারের খাবারের শুধু দায়িত্ব ছিল, শুধু একবার তারা খাবার খাইতে পারত, একবার খাবার খেয়ে তারা ঘুমায়া পড়ত। এরপরে খাবার খাওয়ার আর কোনো অনুমোদন তাদের জন্য ছিল না, নিষেধ ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে আল্লাহ তাআলা সাহারি খাওয়াটাও পর্যন্ত সুন্নত করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মুবারককে বান্দাকে আল্লাহর সঙ্গে মিলাবার জন্য বিশাল এক সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, যেটা অন্য উম্মতের জন্য এই সুযোগ ছিল না। ওনাদের উপর রমাদান মুবারকে দিনে হোক রাত্রিতে হোক স্ত্রীর সঙ্গে স্ত্রীর সংস্রবে যাওয়াটাই নিষিদ্ধ ছিল, কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ রাত্রিকে স্ত্রীর জন্য হালাল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়িয়ে গেলেন। বিষণ্ণ মনে, চিন্তিত মনে ছিলেন। এমন চিন্তায় ওনাকে ঘিরে ফেলেছে, আহা আমি কি করলাম। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু ওয়া হালাকতু হালাকতু ওয়া হালাকতু। ইয়া রাসূল, হে রাসূল, আমি নিজেও ধ্বংস হয়েছি, আমি অন্যকেও ধ্বংস করেছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি কি বলতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার স্ত্রীর সঙ্গে একত্র হয়ে গেছি, মিলিত হয়ে গেছি। আমি তো বড় অন্যায় করে ফেলেছি, বড় অপরাধ করে ফেলেছি। আমি নিজেও ধ্বংস হয়েছি, আমার স্ত্রীকে আমি ধ্বংস করে দিয়েছি। হালাকতু ওয়া হালাকতু, আমি নিজেও ধ্বংস, অপরজনকেও ধ্বংস করেছি। এবার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়ে শুনাইলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম। মায়ার নবী এবার কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করে শুনাইলেন, এরে নবীর উম্মতের দল, তোমরা যখন রাত্রিবেলা তোমরা রোজা পূর্ণ করবা সন্ধ্যা পর্যন্ত, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, রাত্রির আগে তোমাদের রোজা পূর্ণ হয়ে যাবে। আর রাত্রি থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত
আমার আল্লাহ তোমাদের জন্য স্ত্রী হালাল বানিয়ে দিয়েছে। যেটা অন্য উম্মতের জন্য কি ছিল? হারাম ছিল, নিষিদ্ধ ছিল। এই উম্মতের জন্য আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন। এরে আল্লাহর বান্দা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য রমাদান মুবারককে সহজ করে দিয়েছেন। রোজা সহি হয় 6টা কারণে। কয় কারণে? 6 কারণে রোজা সহি হয়। 1 নাম্বার কারণ, বান্দা রোজা থাকবে, রোজা থাইকা বান্দা নিজের জিহ্বার হেফাজত করবে। এরে আল্লাহর বান্দা, অনেক আল্লাহর বান্দা আছে রোজাও থাকে আবার গীবত করে, শিকায়াত করে, আছে না নাই? এরে আল্লাহর বান্দা, আপনি কেমন রোজাদার হইলেন? আপনি রোজাও রাখতেছেন, আবার আপনি গীবত শিকায়াত করতেছেন। আপনার এই গীবত শিকায়াত আপনার রোজাকে শেষ করে দিতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, এই জন্য 1 নাম্বার রোজা সহি হওয়ার 1 নাম্বার কারণ হলো, 1 নাম্বার কারণ আপনি আপনার জিহ্বার হেফাজত করেন। যখন আপনি আপনার জিহ্বার হেফাজত করবেন, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য, ওই রোজাদারের জন্য আমার আল্লাহ নিজেই হেফাজতকারী হয়ে যাবে। وعن عبيدة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم الصيام جنة لم يخرقها। হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আছে, তিনি বলেন আমি মায়ার নবীকে বলতে শুনেছি, মায়ার নবী বলেন আসসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ, লাম ইয়াখরিকহা, যেটা অন্য কোন বস্তু ফাটতে পারে না। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, যুদ্ধের ময়দানে দেখবেন যুদ্ধের সময় একটা ঢাল ব্যবহার করে, আছে না নাই? এরে আল্লাহর বান্দা, ওই ঢাল দিয়া তরবারি ফিরাবে, ওই ঢাল দিয়া গুলিবিদ্ধ ফিরাবে, ওই ঢাল দিয়া সব রকম সে তার নিজেকে হেফাজত করতে পারবে। আমার মায়ার নবী বলেন, যে ব্যক্তি রোজা থাকলো, রোজা থেকে নিজের জিহ্বার হেফাজতকারী হয়ে গেল, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য হেফাজতকারী হয়ে যাবে। 2 নাম্বার কারণ, রোজা সহি হয় 6 কারণের 2 নাম্বার কারণ, 2 নাম্বার কারণ হলো কানের হেফাজত করা। কিসের হেফাজত? কানের হেফাজত। এরে আল্লাহর বান্দা, রোজা থেকে যদি আপনি কানের হেফাজত করতে না পারেন, এই কান দিয়া গান বাদ্য শোনেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য, আপনি রোজাদারের জন্য আল্লাহ আপনার হেফাজতকারী হবে না। এই জন্য 2 নাম্বার কারণ কানের হেফাজত। আপনি যদি কানের হেফাজতকারী হয়ে যান, আমার আল্লাহ নিজের কুদরতি ভাবে আপনি রোজাদারের হেফাজতকারী হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, 3 নাম্বার কারণ হলো আপনি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজতকারী হয়ে যান। রোজাও থাকবেন, আবার চুরিও করবেন, হবে না। এরপরে আপনি রোজাও থাকবেন, ডাকাতিও করবেন, হবে না। আপনার হাত পা, আপনার সব অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আপনি হেফাজতকারী হয়ে যান, আপনি রোজাদারের জন্য আমার আল্লাহ হেফাজতকারী হয়ে যাবে। তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা কারে শৈতান মি কুনি নামত বলি ঘরবালি ইলানাতাস্তাই বরবলি। এই জন্য আমার মায়ের নবীর সুন্নাত,
কানের হেফাজত করা, জিহ্বার হেফাজত করা আমার মায়ের নবীর সুন্নত। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, সর্বপ্রকার অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত এটা আমার মায়ের নবীর সুন্নত। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি রোজাও রাখতেছেন, জবানের দ্বারা অন্য ভাইকে কষ্টও দিতেছেন, হবে না? কথা বলেন। এরে আল্লাহর বান্দা, আপনি রোজাও রাখতেছেন, আবার চুরিও করতেছেন, পরের মাল ঠকাইতেছেন, পরকে আপনি কষ্ট দিতেছেন, হবে না? আপনার এই রোজার দ্বারা হাদিসের মধ্যে আসছে এমন কিছু মানুষ আছে যারা রোজার দ্বারা শুধু রোজার কষ্টই হাসিল হয়, এছাড়া অন্য কোনো কিছু হাসিল হয় না। এমন রাত্রি জাগরণকারী আছে যারা সারা রাত ভর রাত্রি জাগরণ করে, কিন্তু রাত্রি জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই হয় না। এজন্য আমার মায়ার নবী বলেন, সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো তুমি হেফাজত করো, আমার আল্লাহ তুমি রোজাদার হেফাজতকারী হয়ে যাবে। এরপরে 4 নাম্বার হলো, আমি আপনি যখন ইফতার করব, ইফতার হালাল বস্তু দ্বারা ইফতার করা। কথা বলেন ঠিক না বেঠিক? সারাদিন রোজা রাখলাম আর আমি আপনি সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া ইফতার করলাম, কবুল হবে নি? না না, কবুল তো হবেই না, বরঞ্চ আরো গুনাহ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য হালাল খাবার ইফতার গাইতে হবে, হালাল টাকা দিয়ে ইফতার। এমন ইফতার না খাওয়া যে ইফতারের মধ্যে হারাম বস্তু রয়েছে, ওই ইফতার করলে আপনার রোজা তো হবেই না, বরঞ্চ আরো গুনাহ হবে। এই জন্য আমার মায়ার নবী বলেন যে রোজাদারের জন্য ইফতার হালাল বস্তু দ্বারা করবে, তাহলে তার রোজা সহি হবে। এরপরে আমার মায়ার নবী বলেন যে রোজার জন্য, রোজা কবুল হওয়ার ব্যাপারে 6 নাম্বার কারণ হলো, আপনি যে রোজা থাকতেছেন, এই রোজা থাকাটা ব্যাপারে ভয় হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যে রোজাদার, আমার রোজা আমার মালিক কবুল করতেছে কিনা ভয়। যদি আমার ভিতরে ভয় থাকে, তাইলে আমার ওই রোজাটা ভয়ে ভয়ে সুন্দরভাবে হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত আশিকের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাঘে রমজান দিয়েছেন একজন বান্দাকে তাকওয়াওয়ালা বানাবার জন্য, একজন বান্দাকে মুত্তাকি বানাবার জন্য। মুত্তাকি কেমনে হয় ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। যদি কেউ তাকওয়াওয়ালা হইতে চায়, যদি কেউ মুত্তাকি হইতে চায়, তাহলে এই মাহে রমজানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি সফল কাম, যে ব্যক্তি আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় মাল ব্যয় করে। কথা বলেন ঠিক না বেঠিক?